আজকে আমরা এসএসসি সি প্রোগ্রামিং অধ্যায়ের পঞ্চম ক্লাস শুরু করতে যাচ্ছি। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। আজকে ক্লাসে মূলত আমরা ত্রিভুজের ভূমি ও উচ্চতা দেওয়া আছে, উক্ত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট, অ্যালগরিদম এবং সি প্রোগ্রাম নির্ণয় করা শিখব। আর এখানে মূলত এই ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে মূলত একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সো আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সো এখানে আমরা ভূমিকে বি ধরে কাজ করব এবং উচ্চতাকে এইচ ধরে কাজ করব। আমি একটু বিষয়টাকে এখানে দেখাচ্ছি। ধরো সাপোজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এরিয়া সমান সমান হাফ ইন্টু ভূমি ধরো বি ইন্টু উচ্চতা হচ্ছে এইচ। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, আমাদের এই সি প্রোগ্রামিং এর কাজ করতে হলে, অর্থাৎ সি প্রোগ্রামিং এর ভাষা আমাদের এই সূত্র লিখতে হবে। এখন বলতে পারো সি প্রোগ্রামিং এর ভাষা কি। এখন দেখো এখানে হাফকে আমরা, এখানে হাফ মানে কি আমরা জানি 0.5 লিখবো, এখানে 0.5। আর এই গুণটাকে আমরা এভাবে স্টার চিহ্ন দেবো, অর্থাৎ সি প্রোগ্রামিং এর ভাষায় গুণটাকে আমাদের এভাবে দিতে হয়। সো গুণটাকে আমরা দেবো, তারপর লিখবো বি, তারপর গুণ আবার এইচ, এভাবে আমরা লিখবো। এখানে ইচ্ছা করলে তোমরা হাফটাকে এভাবে আমরা লিখতে পারতাম, দেখো 1/2। এখানে আবার ভাগ এভাবে দেওয়া যাবে না, এই ভাগটাকে আমাদের এভাবে দিতে হবে। তারপর আবার গুণ বা ব্র্যাকেট দিতে পারি আমরা, গুণ কত বি গুণ এইচ। তো আমার মনে হয় সব থেকে এটাই ভালো হয়, মানে এটা দেখলে ভালো হয়, কারণ এখানে আবার একটু বাড়তি কাজ করতে হয়, এখানে 1/2 এভাবে লিখতে হয়। তো আমরা জানি হাফ মানে হচ্ছে কি 0.5। সো 0.5 গুণ বি গুণ এইচ, এটা হচ্ছে মূলত আজকের এই ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। সো আমাদের এটা কাজে লাগবে, এজন্য আমি সূত্রটা আগে দেখাই নিলাম। তো আমরা এটা আবার এরকম আসছে, আবার এরকম আসতে পারে, হয়তো এখানে একটা ত্রিভুজ দিতে পারে এভাবে, একটা সমকোণী ত্রিভুজ দিতে পারে। তো ত্রিভুজ এটা ধরো বি, এটা হচ্ছে এইচ, এ বি সি। উক্ত ত্রিভুজের যদি বলে যে উক্ত ত্রিভুজের ফ্লোচার্ট, অ্যালগরিদম এবং সি প্রোগ্রাম নির্ণয় করো, সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সো আমরা শুরুতেই আজকের ক্লাসে আমরা ফ্লোচার্টটা করবো, অর্থাৎ ফ্লোচার্ট আঁকবো। তো ফ্লোচার্ট করার জন্য আমাদের শুরুতেই আমরা জানি আমাদের শুরু প্রতীক, অর্থাৎ স্টার্টিং প্রতীক হচ্ছে ডিম্বাকৃতির। সো আমরা এটাকে ডিম্বাকৃতির প্রতীক দিয়ে আমরা শুরু করব প্রোগ্রামটাকে। এখানে আমরা স্টার্ট লিখবো, STA স্টার্ট। দেন আমরা জানি প্রোগ্রাম শুরু করার পর আমাদের কি করতে হয়, এখানে ইনপুট হিসেবে আমাদের একটা এখানে সামান্তরিক চিহ্ন ইউজ করতে হয়, অর্থাৎ সামান্তরিক চিহ্নের ভিতরে আমরা ইনপুট হিসাবে যে মানটা, সেই মানটা এখানে আমরা দেব। সো এখানে দেখো এভাবে সামান্তরিক চিহ্ন আমরা রাখবো, এখানে একটা। এই সামান্তরিক হিসেবে আমরা ইনপুট লিখবো। ইনপুট কি, এখানে দেখো আমাদের যেহেতু সূত্রের ভিতরে কি আছে, বি এবং এইচ আছে, সো আমরা এখানে কি লিখবো, ইনপুট হিসেবে আমরা বি কমা এইচ এর মান দেব। দেন আমরা ইনপুট দেওয়ার পরে আমাদের কি করতে হয়, এখানে আমাদের প্রক্রিয়াকরণ করতে হবে, অর্থাৎ আমাদের ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ আমাদের এরিয়াটা নির্ণয় করতে হবে। তো আমরা জানি প্রক্রিয়াকরণ করতে হয় কোন চিহ্নের মাধ্যমে, সেটা হচ্ছে কোন প্রতীকের মাধ্যমে, আয়তক্ষেত্র। সো আমরা এখানে একটা কি করব, 3 নম্বর ধাপে আমরা একটা আয়তক্ষেত্র রাখবো। সো এখানে আয়তক্ষেত্র, অর্থাৎ আমরা এখানে ত্রিভুজের মূলত ক্ষেত্রফল নির্ণয় করতে যাচ্ছি। সো ক্ষেত্রফল ইংলিশ হচ্ছে এরিয়া। সো আমরা এখানে লিখবো এরিয়া, এরিয়া মানে ক্ষেত্রফল সমান সমান, আমি আগে শুরুতে দেখিয়েছি, সেটা হচ্ছে কি এখানে ক্ষেত্রফলের সূত্র আমরা এভাবে লিখবো না, হাফ ইন্টু বি গুণ এইচ, এভাবে লিখবো না। আমরা এটাকে লিখবো হাফ মানে কি 0.5, তারপর গুণ দেবো আমরা এখানে একটা গুণ, বি মানে কত, বি মানে বি, এখানে বি লিখবো। তারপর হচ্ছে গুণ, এই গুণটা আমরা এভাবে দেবো। তারপর হচ্ছে এইচ, উচ্চতা হচ্ছে এইচ। এই হলো আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লিখলাম এরিয়ার ভিতরে, আয়তক্ষেত্রের ভিতরে। এবার আমরা এখন কি করব, এটাকে আমাদের হয়ে গেছে ক্ষেত্রফল নির্ণয় করা, অর্থাৎ এরিয়াটা আমরা ক্যালকুলেশন করার মান আসবে, সেই মানটাকে আমরা কি করব, এখন প্রিন্ট করব। তো আমরা জানি ইনপুট এবং আউটপুটের প্রতীক হচ্ছে সামান্তরিক। সো আমরা ইনপুট হিসাবে যে চিহ্ন, ইনপুট হিসাবে বি এবং এইচ এর মানটা যে চিহ্নের ভিতরে নিলাম, এখন আমরা কি করব, আউটপুট হিসাবে অর্থাৎ প্রিন্ট করব আমরা ওই একই চিহ্নের ভিতরে। সেখানে একটা আমরা আগে কি করব, সামান্তরিক রাখবো।
দেখো এখন এখানে আমরা কি লিখবো, প্রিন্ট এরিয়া, অর্থাৎ ক্ষেত্রফলটাকে আমরা প্রিন্ট করলাম। এবার আমরা প্রিন্ট করার পরে আমরা জানি প্রোগ্রাম কি করতে হয়, শেষ করতে হয়। সো আমরা শেষ করব এই যে শুরুর প্রতীক দিয়ে, শুরু এবং শেষের প্রতীক হচ্ছে ডিম্বাকৃতির। সো আমরা এটাকে প্রোগ্রামটাকে শেষ করব ডিম্বাকৃতির প্রতীক চিহ্নের মাধ্যমে, এন্ড লাগবে এখানে, এন্ড, শেষ করলাম। সো আমরা দেখো আমি একটু রিপিট করছি আবার अगेन। প্রথমে আমরা শুরু করলাম স্টার্ট ডিম্বাকৃতির প্রতীক দিয়ে, দেন ইনপুট হিসেবে আমরা সামান্তরিকের ভিতরে ইনপুটের মান বি এবং এইচ নিলাম, যেহেতু আমাদের সূত্রের ভিতরে বি এবং এইচ প্রয়োগ করতে হয়। তারপর আমরা ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা জানি আয়তক্ষেত্র ইউজ করতে হয়। সো অর্থাৎ পরিক্রিয়াকরণ করার জন্য আমাদের আয়তক্ষেত্র ইউজ করতে হয়। জন্য আমরা এখানে এরিয়া লিখে তারপর লিখলাম 0.5 গুণ বি গুণ এইচ। তারপর হচ্ছে আমরা এই এরিয়ার মানটা আমরা কি করব, প্রিন্ট করব, অর্থাৎ ফলাফলটাকে প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমরা জানি আগে কি করতে হবে, আমাদের এই যে সামান্তরিক ইউজ করতে হয়, তো সামান্তরিক লিখলাম আমরা। এরপর হচ্ছে প্রোগ্রাম শেষ করব, শেষ করার জন্য আমাদের কি করতে হয়, ডিম্বাকৃতির প্রতীক ইউজ করতে হয়। এবার আমরা অ্যালগরিদম লিখবো। অ্যালগরিদম হচ্ছে এটার ব্যাখ্যাটা আমরা দেবো জাস্ট। এখানে আমরা ইচ্ছা করলে ইংলিশে লিখতে পারি, বাংলা লিখতে পারি। আমি তোমাদের সুবিধার্থে বাংলায় লিখে দিচ্ছি। সো প্রথম ধাপ দিয়ে আমরা লিখবো অবশ্যই। ধাপ এক নাম্বার ধাপে দেখো আমরা কি করলাম, প্রোগ্রাম শুরু করলাম। সো এখানে লিখবো প্রোগ্রাম শুরু করি, প্রোগ্রাম অথবা স্টার্ট প্রোগ্রাম শুরু করি। তারপর ধাপ 2, দেখো ধাপ 2 তে আমরা ইনপুট হিসেবে আমরা কার মান নিলাম, বি এবং এইচ এর মান। সো আমরা এইভাবে লিখবো, ইনপুট হিসেবে চলক ইনপুট হিসেবে লিখলাম ভূমি ইকুয়াল বি এবং উচ্চতা ইকুয়াল এইচ গ্রহণ করি বা নেই। তারপর আমরা ধাপ 3-এ কি করলাম দেখো, অর্থাৎ এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয় করছি। সো ডাইরেক্ট আমরা এখানে বাড়াবো না, ডাইরেক্ট লাগবে এরিয়া ইকুয়াল 0.5 গুণ বি গুণ এইচ নির্ণয় করি। তারপর ধাপ 4-এ দেখো, ধাপ 4-এ কি করছি আমরা, ফলাফল কি করলাম, প্রিন্ট করলাম। এখানে ইচ্ছা করে তোমরা লিখতে পারো যে ক্ষেত্রফল প্রিন্ট করি, এটা না লিখে এমন একটা কথা লিখবা যেটা হচ্ছে সবটার ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ ফলাফল প্রিন্ট করি। সো এখানে আমি ওটাই লিখলাম, ফলাফল প্রিন্ট করি, তারপর আমরা কি করলাম, লাস্ট ধাপে প্রোগ্রাম শেষ করলাম। তো ধাপ 5, প্রোগ্রাম শেষ করি। দেখো আমাদের বিষয়টা হচ্ছে, যদি তোমরা কেউ ফ্লোচার্ট আঁকতে পারো তাহলে অ্যালগরিদমটা এমনিই পারবা, কারণ এটার আঁকছি যেভাবে আমি, সেটার ব্যাখ্যাটা এখানে আমি দিলাম জাস্ট। এবার আমরা সি প্রোগ্রামটা করব। আর সি প্রোগ্রামটা আমি, তোমরা যারা অবশ্যই আমার 1, 2, 3, 4 ক্লাস করছো, তোমাদের কাছে অবশ্যই এটা খুব ইজি লাগতেছে এখন। আর যারা তোমরা এই ক্লাসটা দেখছো, যারা তোমরা আমার পূর্বের ক্লাসগুলো করো নাই, আমি তোমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব পূর্বের ক্লাসগুলো দেখে আসো, তাহলে অবশ্যই তোমার কাছে ইজি লাগবে। তো সি প্রোগ্রাম করার জন্য আমাদের শুরুতে কি করতে হয়, র্যাশ ইনক্লুড লিখে আমাদের একটা হেডার ফাইল সংযুক্ত করতে হয়। হেডার ফাইলটা কি stdio.h, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এবার আমরা এটা লেখার পরে আমরা মেইন ফাংশনটা লিখবো, এবং মেইন ফাংশনটা লিখে আমাদের এখানে দুটো ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হয়। দেন আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে দেখো, আমরা আগের ক্লাসে এখানে আমরা ইন্টিজার লিখছিলাম, কিন্তু এখানে কিওয়ার্ড হিসাবে আমরা
এখানে ইন্টিজার লিখবো না, এখানে আমরা অন্য কিছু লিখবো। এর কারণ হচ্ছে আমরা দেখো এখানে আমাদের এই যে মানটা এখানে আসবে, অবশ্যই আমরা এখানে 0.5 ইউজ করছি, অর্থাৎ এই মানটা আমাদের অবশ্যই ভগ্নাংশ আকারে আসবে। সো যেহেতু ভগ্নাংশ আকারে আসবে, এজন্য আমাদের কিওয়ার্ড ইন্টিজারের পরিবর্তে অর্থাৎ আইএনটি এর পরিবর্তে আমাদের ফ্লোট কিওয়ার্ডটা লিখতে হবে। সো আমরা এখানে লিখবো কি ফ্লোট, এফ এল ও এটি ফ্লোট। দেখো ফ্লোট লিখে আমরা দেখো এখানে ইনপুট হিসেবে আমরা কি নিয়েছিলাম বি এবং এইচ, তার মানে এখানে ফ্লোট লিখে আমরা বি লিখবো কমা এইচ কমা, এবং আর সেই সাথে আরো একটা চলক আমাদের আছে এখানে, সেটা হচ্ছে কি এরিয়া। সো আমাদের এখানে এরিয়াও লিখতে হবে, এরিয়া লিখে এখানে একটা সেমিকোলন ইউজ করতে হবে। এবার আমরা একটি আউটপুট ফাংশন ইউজ করব, যদিও প্রিন্টএফ হচ্ছে একটা আউটপুট ফাংশন, শুধু আমাদের এখানে ইউজ করতে হবে। সো লিখবো প্রিন্টএফ, প্রিন্টএফ লিখে আমরা এখানে এই বি এবং এইচ যে ইনপুট হিসাবে দুটি চলক নিলাম, এখানে আমরা বি এবং এইচ লিখবো, অর্থাৎ বি এবং এইচ এর মানটা এখানে দিতে হয়। সো আমাদের তো মান নেই, আমরা বি এবং এইচ লিখবো, এবার এখানে এভাবে ইনভার্টেড কমা আটকাই দেবো। এবার আমরা এখানে একটা সেমিকোলন দেবো। এবার আমাদের অবশ্যই এই মানটাকে স্ক্যান করতে হবে। স্ক্যান করার জন্য আমাদের একটি স্ক্যানএফ ফাংশন ইউজ করতে হয়। স্ক্যানএফ হচ্ছে মূলত একটি ইনপুট ফাংশন। স্ক্যানএফ লিখে আমরা এখন কথা হলো, এখানে আমরা আগে তো লিখছিলাম কি পার্সেন্টেজ ডি ইউজ করছিলাম, কিন্তু এখানে আমাদের পার্সেন্টেজ ডি ইউজ করা যাবে না, কারণ এখানে নাম্বারটা হচ্ছে ভগ্নাংশ আকারে। সো যেহেতু ভগ্নাংশ আকারে আছে, সো এখানে আমাদের কি ইউজ করতে হবে পার্সেন্টেজ এফ, যেহেতু আমরা এখানে ফ্লোট ইউজ করছি। তো পার্সেন্টেজ এফ, এখন কয়বার ইউজ করবো পার্সেন্টেজ এফ? অবশ্যই দুইবার, কারণ দেখেন এখানে বি এবং এইচ দুটো সংখ্যা, এজন্য আমাদের পার্সেন্টেজ এফ দুইবার ইউজ করতে হবে। তবে এখানে একটা ইনভার্ট কমা দিয়ে আটকাতে হবে, দেন আমরা কমা দেবো এখানে একটা, দেন এখানে লিখবো আমরা এন্ড বি কমা এন্ড এইচ, দেন এখানে একটা সেমিকোলন। এবার আমরা কি করব, ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা, সেই সূত্রটা এখানে লিখবো। এখানে ইচ্ছা করলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা যায়, কিন্তু আমি ওটাকে লিখছি না যাতে তোমাদের সহজ হয় বিষয়টা। সো ডাইরেক্ট সরাসরি আমি কি লিখবো এখানে এরিয়া, এ আর ই এরিয়া ইকুয়াল 0.5 গুণ বি গুণ এইচ, এখানে একটা সেমিকোলন দিতে হবে। এবার এই এরিয়াটা মান, যে মানটা আসবে সেই মানটাকে আমরা কি করব, অবশ্যই প্রিন্ট করব, কিন্তু প্রিন্ট করি কি দিয়ে? প্রিন্টএফ ফাংশন দিয়ে, কারণ প্রিন্টএফ হচ্ছে একটি আউটপুট ফাংশন। সো এখানে লিখবো আমরা কি প্রিন্টএফ, তারপর এখানে অনেক কিছু লেখা যায়, আমি অনেক কিছু লিখতেছি না, আমি যত সহজে বিষয়টা তোমরা শিখতে পারো ওভাবেই শেখাচ্ছি। ডাইরেক্ট সরাসরি এখানে আমরা যেহেতু এখানে দশমিক ইউজ করছি, দশমিকের পরে একটা সংখ্যা তো অবশ্যই আমাদের কাউন্ট করতে হবে, মানে আমরা জানি সংখ্যাটা কিরকম আসবে, অ্যান্সারটা আসবে দশমিক আকারে। তো দশমিকের পরে তো 5টা সংখ্যা থাকতে পারে, তো আমরা ধরো সাপোজ 2টা সংখ্যা নেব দশমিকের পরে, এজন্য আমরা কি করব, এই পার্সেন্টেজ এফ এর সাথে আমরা 2f ইউজ করব, অর্থাৎ পার্সেন্টেজ 2f এর মানে হচ্ছে দশমিকের পরে আমরা দুটি সংখ্যা এখানে নেব, বা আমাদের অ্যান্সারে শো করবে দুটি সংখ্যা দশমিকের পরে। তারপর হচ্ছে কমা দেবো এখানে একটা। এখন দেখো এই এফ ইউজ করছি মানে সংখ্যাটা ভগ্নাংশ আকারে আসবে এজন্য, এবং সেই মানটা কার মান আসবে, এখানে কি বি এর মান আসবে নাকি এইচ এর মান আসবে নাকি এরিয়ার মানটা আসবে? অবশ্যই এরিয়ার মানটা আসবে। সো এখানে আমাদের 2f এর সাথে কি করতে হবে, এখানে লিখতে হবে এরিয়া, এ আর ইয়ে এরিয়া লিখে এখানে একটা সেমিকোলন ইউজ করতে হবে। দেন আমরা প্রোগ্রামটা শেষ করার জন্য লাস্টে কি করব, রিটার্ন ইউজ করব, রিটার্ন 0, তারপর এখানে লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট। আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য কোন ক্লাসে। আর তোমাদের একটা বিষয় রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে তোমরা ডেফিনেটলি এই ক্লাসগুলো পার্ট বাই পার্ট আকারে দেখবে ইনশাআল্লাহ।